যমুনা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে দেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য, কারণ আজ আমরা কথা বলবো বহুদিনের অপেক্ষার অবসান ঘটাতে চলা নবম জাতীয় পে স্কেল নিয়ে। দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীরা যে প্রশ্নগুলো করে আসছেন, নতুন পে স্কেল কবে কার্যকর হবে, বেসিক বেতন কত বাড়বে, কোন কোন ভাতা বাড়ছে, কবে থেকে নতুন বেতন হাতে পাওয়া যাবে, আজকের এই ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর একটানা ও বিস্তারিতভাবে তুলে ধরব। প্রিয় দর্শক, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিদ্যমান পে স্কেল এই বাস্তবতার সঙ্গে আর মানানসই নয়, এই বিষয়টি সরকারও উপলব্ধি করেছে। সেই কারণেই সরকার নতুন করে নবম জাতীয় পে স্কেল প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং এই নিয়ে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবদের একাধিক বৈঠক ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন আসছে বেসিক বেতনে। জানা যাচ্ছে নতুন কাঠামোতে সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হতে পারে ৩০,০০০ থেকে ৩২,০০০ টাকার মধ্যে, যা বর্তমান কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। শুধু তাই নয়, গ্রেড কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে যাতে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকাংশে কমে আসে এবং নিচের গ্রেডের কর্মচারীরা প্রকৃত অর্থে উপকৃত হন। প্রিয় দর্শক, নতুন পে স্কেল মানেই শুধু বেসিক বেতন নয়, ভাতা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসছে। সরকারি সূত্র জানাচ্ছে শতভাগ পেনশন সুবিধা বহাল রাখা হচ্ছে, চিকিৎসা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ি ভাড়া ভাতা নতুনভাবে সমন্বয় করা হবে এবং যাতায়াত সহ অন্যান্য ভাতার ক্ষেত্রেও বাস্তবসম্মত পরিবর্তন আসতে পারে। এর ফলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয়ে একটি স্থায়ী ও ইতিবাচক প্রভাব পড়বে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে প্রকাশ হবে নতুন পে স্কেলের গেজেট এবং কবে থেকে এটি কার্যকর হবে? প্রাপ্ত তথ্য অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। গেজেট প্রকাশের পরপরই আগামী জানুয়ারি মাস থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসতে পারেন। এমনকি অনেক ক্ষেত্রে জানুয়ারি থেকে কার্যকর হলে পরবর্তী মাসগুলোতে বকেয়া সহ বেতন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়বে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে। দীর্ঘদিন পর একটি বাস্তব ভিত্তিক বেতন কাঠামো চালু হলে তা দেশের প্রশাসনিক ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে বলে মনে করছেন তারা। প্রিয় দর্শক, এখনও চূড়ান্ত ঘোষণা বাকি থাকলেও যে কোনো মুহূর্তে সরকারিভাবে সুখবর আসতে পারে। তাই যারা সরকারি চাকরিজীবী রয়েছেন কিংবা যাদের পরিবারে সরকারি চাকরিজীবী আছেন, তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক দিন এবং এই তথ্যটি অন্য সরকারি চাকরিজীবীদের সঙ্গে শেয়ার করুন। নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশার বার্তা, একটি নতুন অধ্যায়। চূড়ান্ত ঘোষণা আসা মাত্রই আমরা আপনাদের সবার আগে বিস্তারিত জানিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাতা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন। সিদ্ধান্ত অনুযায়ী পেনশন ভাতা শতভাগ বহাল থাকবে, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা আগের মতোই পূর্ণ পেনশন সুবিধা পাবেন। সাম্প্রতিক সময়ে পেনশন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে তা পুরোপুরি দূর হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতাও বহাল থাকছে। কর্মরত ও অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরাই এই সুবিধা পাবেন। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও মানবিক বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি সূত্র জানায়, এবার নবম পে স্কেল বাস্তবায়নে কোনো ধাপ ভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হবে না, বরং সব গ্রেডের কর্মকর্তা কর্মচারীর জন্য একযোগে নতুন স্কেল কার্যকর হবে এবং জানুয়ারি মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। এজন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট ও প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সচিবালয় সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরতদের মধ্যে আনন্দ ও স্বস্তির প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। পেনশনভোগীরাও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।